যেই সমস্ত গুনাহ আমাদের নেক আমলকে একেবারেই বরবাদ করে দেয়, একেবারেই শেষ করে দেয়, এই সমস্ত গুনাহের কাজ যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে বাবা বুঝতে হবে আপনি এই যে নেক কাজগুলা যে আপনি করেছেন, এই যে আপনি কষ্ট করে পরিশ্রম করে মুজাহাদা করে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আপনি পড়েছেন, নফল নামাজ আপনি পড়েছেন, এবং কি রমাজানুল মুবারকের পবিত্র রোজাটুকুন আপনি রেখেছেন, তারপরে লাইলাতুল কদরে এত পরিশ্রম আপনি করেছেন, কিন্তু ওই সমস্ত গুনাহের কাজ যদি আপনি যতদিন পর্যন্ত না ছাড়তে পারেন, যতদিন পর্যন্ত এই গুনাহ থেকে যদি আপনি নিজেকে বিরত না রাখতে পারেন, যত বড় আপনি নেক কাজ আপনি করেন না কেন, ওই সমস্ত নেক কাজগুলা এই গুনাহে জ্বালিয়ে দিবে। যেমন ধরেন, মনে করেন আপনি যখন কোনো কিছু যখন রান্না করেন বা আগুন যখন লাগে, আগুন লাগলে কিন্তু আপনার ঘর বাড়ি কিন্তু ছাই হয়ে যায়। আগুন কিন্তু ওই সময় আপনি বলতে পারেন না যে আগুন আমি তো অমুক, আমি তো অমুক, আমাকে তুমি ইয়ে করো না, কারণ আগুনের কাজই হচ্ছে কি যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। ঠিক তদ্রূপ পাবে যদি কোনো আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দি যখন গুনাহের কাজ করে, এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলাকে তার নেক আমলকে ধূলিসাৎ করে দেয়, নেক আমলকে একেবারে শেষ করে দেয়, নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্যে ভাইয়ের আমার, এই নেক আমল যদি আপনি জীবিত রাখতে চান, নেক আমলের প্রমোশন যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ওই সমস্ত গুনাহের কাজকে পরিহার করতে হবে, ওই সমস্ত গুনাহের কাজকে পরিত্যাগ করতে হবে। তা না হলে আমার আপনার জীবনে যত নেক আমল করেছি সবগুলা একেবারে বৃথা চলে যাবে, সবগুলো একেবারে বৃথা হয়ে যাবে। তাহলে কি এমন কাজ, কি এমন পরিপূর্ণ কাজ আজকে আমরা জানব। প্রথম নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, জিকির আজকারও করে, তার সব কিছু তার ঠিক আছে, কিন্তু তার অবস্থাটা কি জানেন? সে মানুষের নামে গীবত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের নামে গীবত করা এটা কতটুকু জঘন্যতম পাপ, এটা কি আপনি জানেন? মনে করেন কি জানেন যে আপনি চম্মুকের মতো, ওই যে চম্মুক আছে না, চম্মুক যেমন একটা আরেকটারে টানে, গীবতকারী যখন আরেকজন মানুষের যখন গীবত করে, তখন তার গুনাহটা সে চম্মুকের মতো নিজের কাছে সে টেনে নিয়ে আসে পড়ে। এই জন্যে বাবা, এত পরিশ্রম করে ইবাদত করার পরে আরেকজনের গুনাহটা আপনি কেন টেনে টেনে নিয়ে আসবেন? এই জন্য গীবত নামক এই ভয়াবহ গুনাহের কাজ আমাদেরকে পরিহার করতে হবে। যারা গীবত ছাড়তে পারেন নাই, মনে রাখতে হবে আপনি যতই ইবাদত করেন, আপনি যতই ভালো মানুষ আপনি সাজেন না কেন, কোনো কাজ হবে না। আপনাকে প্রথমে কি করতে হবে? গীবতকে পরিহার করতে হবে, গীবত ছেড়ে দিতে হবে। এটা হলো প্রথম নাম্বার এবং জঘন্যতম একটা গুনাহের কাজ। এবার আমরা 2 নাম্বারে আসি। 2 নাম্বার হচ্ছে অন্যের ধন সম্পদ দেখে যে একেবারে লিপ্সায় মানে মেতে ওঠে। আছে না এমন মানুষ যে অন্যের ধন সম্পদ দেখে নিজেকে সে কন্ট্রোলে রাখতে পারে না? এটা কিন্তু কোনো মুমিন এবং কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুমিনের সব সময় থাকবে একটা ইচ্ছা থাকবে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, তুমি আমাকে যে হালতে রেখেছো, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো, সে অবস্থায় আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো, আলহামদুলিল্লাহ। কারণ মুমিন কখনো অন্যের কোনো পরোয়া করে না, মুমিন অন্যের কাছে কোনো ধার ধারে না, মুমিন অন্যের কাছে কোনো হাত পাতে না। মুমিন ও হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাকে যা দিয়েছেন সে তা পেয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে কি জানেন যে অন্য মানুষ ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো একটা অবস্থানে আছে, এই দৃশ্যটা দেখার পর অনেক মানুষের জ্বালা পোড়া শুরু হয়, সহ্য হয় না। এই স্বভাবটা কিন্তু সবচাইতে বেশি মহিলাদের ভিতরে আছে। তো এই স্বভাবটা অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে, অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় রেখেছেন, যে হালতে রেখেছেন, সে অবস্থায় আপনি মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন, মালিকের কাছে কৃতজ্ঞ থাকবেন, তাহলে আল্লাহ পাক আপনার ধন সম্পদে আমার আল্লাহ বারাকা দান করবেন। তাহলে এই যে একটা বদ অভ্যাস, অন্যের ধন সম্পদ দেখে লোভ লালসা মানে থাকা, এটাও কিন্তু আপনার আমলকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এটাও কখনো করা যাবে না।
তিন নম্বর হচ্ছে কোনো মাসুম ব্যক্তির ওপর মিথ্যা চাপিয়ে দেওয়া যাবে না। একেবারে নিষ্পাপ মাসুম নাবালেগ শিশু, মনে করেন সেই কাজটা করে নাই, এই কাজের সময় আপনি দেখেনও নাই তাকে, কিন্তু এখন যদি তার উপর আপনি যদি এই মনে করেন এটা যদি না চাপাইয়া দেন, তাহলে এটার চাপটা কিন্তু আপনার উপর আসতে পারে। তাহলে কেন বাবা একটা নিষ্পাপ মাসুম বাচ্চার উপরে মিথ্যা তুহমতটা আপনি কেন রটাইয়া দিবেন? এই যে নিষ্পাপ মাসুম বাচ্চা যে কাজটা করে নাই, এই কাজটা যে আপনি তাকে দিয়ে করাইয়াছেন, এটার জন্য আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। আপনি জালিম হয়ে যাবেন, আপনি আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনি একেবারে জুলুমের শিকার হয়ে যাবেন। এটাও করা যাবে না। তো সম্মানিত হাজিরিন, এই কাজগুলোকে আমাদেরকে যদি পরিহার না করেন, তাহলে কিন্তু আপনার আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সব